আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ইসলামের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে নামাজ, যে বিষয়ে আমরা সবাই গাফেল, অমনোযোগী, অথচ এটি ইসলামের সবচেয়ে জরুরি বিষয়গুলোর মধ্যে একটি। আমরা সলাৎ এখন মনোযোগের সাথে আদায় করি না। যারা সলাৎ আদায় করেও তাদের সলাতে মনোযোগ নেই, আর যারা সলাৎ আদায় করে না তাদের অবস্থা তো বাদই দিলাম, এত বাজে অবস্থা কি আর বলি। আমরা সবাই নিজেকে মুসলিম ক্লেম করি ঠিকই, কিন্তু হাদিস মুসলিম তাকেই ক্লেম করতেছে যে নামাজ আদায় করে, পাবন্দির সাথে নামাজ আদায় করে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে নামাজ আদায় করে। সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সলাৎ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায়। অতএব মুসলিম থাকতে হলে আমাদেরকে মনোযোগের সাথে সলাৎ আদায় করতে হবে। যদি আমরা সলাৎ আদায় করতে না পারি তাহলে আমরা মুসলিম থাকছি না, আমরা কাফের হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার! কত বড় কথা, কত বড় সতর্কতা! অথচ আজকের যুগে এই জেনারেশন, এই আধুনিকতার ছোঁয়ায় আমরা যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকেই নষ্টের দিকে ধাবিত হচ্ছি, প্রত্যেকেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। আসলে পৃথিবীর সাফল্যই কি চূড়ান্ত সাফল্য? পৃথিবীর অর্জনই কি চূড়ান্ত অর্জন? আসলে আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত, অথচ আমরা জানতেও চেষ্টা করি না, বুঝতেও চেষ্টা করি না। আফসোস, আমরা পৃথিবীতে হারিয়ে গেছি। যে উদ্দেশ্যে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের বিন্দুমাত্রও পালন করতে পারছি না। নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল আসতে থাকে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা। নামাজে দুনিয়াবি খেয়াল আসবেই, নামাজে দুনিয়াবি খেয়াল আসতে থাকবে, এটা স্বাভাবিক। তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ শতভাগ বের হওয়া সম্ভব নয় যদিও বা, তবুও চেষ্টা করতে থাকলে পরিমাণটা কমে আসবে। তো এই চেষ্টাগুলোর মধ্যে কিছু কিছু চেষ্টা হচ্ছে, যেমন আহ, দেখেন, উদাহরণ হিসেবে যদি বলি তাহলে মনোযোগ বাড়ে কিভাবে যে কোনো জিনিসের উপর। যেমন ধরেন, কেউ যদি কোনো গান শোনে, ভিনদেশি, বাংলা বাদই দিলাম, যে কোনো ইংরেজি হোক, অ্যারাবিক হোক, হিন্দি হোক, উর্দু হোক, যে কোনো ভাষার যদি কেউ গান শোনে, গান, তাহলে কিন্তু সে সেই গানের ইমোশনটাকে বুঝতে পারে। কেন বুঝতে পারে জানেন? কারণ সেই ভাষার আয়ত্তটা তার মধ্যে আছে, এই কারণে সে বুঝতে পারে। কোনো গানের লাইন যদি ইমোশনাল হয় তাহলে সে দুঃখিত ফিল করে, কোনো গানের লাইন যদি হাস্যকর হয় তাহলে সে হাসে, কোনো গানের লাইন যদি আহ, ক্রোধান্বিত করার মতো কোনো বাক্য থাকে তাহলে সে আহ, রাগ হয়, কোনো কোনো লাইনে যদি মোটিভেশনাল কিছু থাকে তাহলে সে মোটিভেট হচ্ছে। মানে গানের দ্বারা একজন মানুষ নির্দেশনা পাচ্ছে, বুঝতে পারছে। কিন্তু আমরা যখন সলাতে দাঁড়াই, আমরা সলাতের অর্থ বুঝি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের সলাতে মনোযোগ না থাকার মেইন কারণ হচ্ছে আমরা সলাতের অর্থ বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। যদি আমরা সলাতের অর্থ বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে অনেকাংশে মনোযোগটা বাড়ানো সম্ভব। সলাতের প্রত্যেকটা রুকুন, উচ্চারণ, আয়াত অথবা আহ, রুকু সেজদাতে এমন এমন বাক্য আছে যেগুলো আমরা পড়তেছি ঠিকই, প্রতিদিন পড়তেছি, 5 বার, 4 বার, 10 বার, 20 বার পড়তেছি ঠিকই, কিন্তু অর্থ জানি না জন্য সেই আবেগটা আসতেছে না, সেই ইমোশনটা আসতেছে না। তো আমরা যদি সেগুলো বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে অনেকাংশে নামাজে মনোযোগ ফিরিয়ে আনা সম্ভব। আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব নামাজে মনোযোগ বাড়ানোর জন্য কি কি করা যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে ভিডিও সিরিয়াল আকারে আসতে থাকবে নামাজে মনোযোগ বাড়ানোর জন্য। এছাড়াও আরো বিভিন্ন টপিকে এই চ্যানেলে আলোচনা হবে, যেমন কোরআনের ছোট ছোট সূরা যেগুলো আমরা সলাতের মধ্যে ম্যাক্সিমাম টাইমস তেলাওয়াত করে থাকি, সেগুলোর অর্থ সহ চ্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এই অর্থগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় নামাজে আমাদের মনোযোগ অনেকটা বৃদ্ধি পাবে। এইভাবে আমরা একটি কোরআনিক সিরিজ চালু করব, যেগুলোর মাধ্যমে ধীরে 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 114টা সূরা পর্যন্ত এখানে এই চ্যানেলে অর্থ সহ দেয়া থাকবে। আপনারা সবাই শুনবেন, দেখবেন, বুঝবেন, পড়বেন। আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে ইনশাআল্লাহ।
এবং কোরআনিক সিরিজের পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে আমরা হাদিসের সিরিজও নিয়ে আসার চেষ্টা করব, যেখানে দলিল ভিত্তিকভাবে সহিহ হাদিসের প্রচার করা হবে ইনশাআল্লাহ। সাথেই থাকুন, পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।